আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করি, তুমি কি আমায় মিস করো? আমি সত্যিই বলছি, আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। আমার প্রতিটি রক্তবিন্দুতে শুধুমাত্র তুমি। বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। দর্শক বন্ধু, এই কথাগুলো আজকালকার দিনে যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এর মধ্যে কতটা সততা আছে, কতটা সত্য আছে, কতটা নিষ্ঠা আছে, কে বলতে পারে? কথাগুলো যেন মন গড়া হয়ে গেছে। ভালোবাসার ক্ষেত্রে যদি সততা না থাকে, নিষ্ঠা না থাকে, পবিত্রতা না থাকে, তাহলে সেই ভালোবাসার সম্পর্ক কোনোদিনই টিকে না। তাই বলবো যে ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, পারিবারিক সম্পর্ককে অটুট রাখতে, মজবুত করতে, শক্তিশালী করতে, সুদৃঢ় করতে অবশ্যই এই টোটকার প্রয়োজন। কি করতে হবে না, চুপচাপ দুটো লবঙ্গকে আপনি কোনো একটা জায়গায় জ্বালিয়ে দিন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনার ভালোবাসা, যে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছিল, সে আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাইবে। যা চাইবেন আপনি তার কাছ থেকে, সে তাই দিতে বাধ্য থাকবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। নমস্কার, জয় মাতার, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে জানাই প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখো না কেন, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। তার কারণ ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। ইয়েস দর্শক বন্ধু, ভালোবাসার সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে কোনো ফ্রেববাজি থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, যেখানে কোনো মিথ্যে থাকবে না, প্রতারণা থাকবে না, তাকেই বলে সত্যিকারের ভালোবাসা। সেটা হতে পারে যারা অবিবাহিত ক্ষেত্রে, যাদের লাভ অ্যাফেয়ার, এবং দাম্পত্য জীবনে যাদের, অর্থাৎ যে ম্যারেজ লাইফ, কনজুগাল লাইফ, সেই লাইফ সেটাকেও কিন্তু ঠিকভাবে চালাতে গেলে সেখানেও কিন্তু ধোঁকাবাজি, ফ্রেববাজি, মিথ্যে কথা, প্রতারণা, চাটুরতা কোনো কিছু থাকলে তাহলে কিন্তু সেই সম্পর্ক কোনো দিন টেকে না। আর তাই যদি এই পারিবারিক সম্পর্ককে যদি মধুর করতে হয়, যদি তোমার ভালোবাসার সম্পর্ককে অটুট রাখতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দেখতেই হবে। তার কারণ হচ্ছে দর্শক বন্ধু, আমি বারংবার আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে থাকি যে ভালো থাকা, তোমাদেরকে ভালো রাখা, এটা আমার অবশ্যই কাজ এবং দায়িত্ব। আমি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে ভিডিও করি না, তোমাদেরকে সঠিক পথ দেখানো, তোমাদেরকে শেখানো। কেন এখানে ওখানে যাবে, নিজে সময় নষ্ট করবে? অনুষ্ঠান দেখো, শেখো, আমি শেখাচ্ছি। আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমরা নিজেরা এই ক্রিয়াগুলো করো, ভালোভাবে মন দিয়ে ভিডিও দেখো, ভিডিও দেখে নিজেরা প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করো, প্রয়োগ করে তোমরা সাকসেসফুল হও। তোমাদেরকে জয়ী করাটাই হচ্ছে আমার লক্ষ্য। তার কারণ এখানে বড় বড় যে বিভিন্ন ধর্মগ্রন্থ, বেদ, পুরাণ, উপনিষদের মতন বিভিন্ন যে বড় বড় ধর্মগ্রন্থ আছে, সেইখান থেকে রিসার্চ করা বিভিন্ন মন্ত্র, তন্ত্র, প্রয়োগ পদ্ধতি, কৌশল, বিভিন্ন পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিই। তোমাদেরকে শেখানোর সব সময়ই চেষ্টা করছি, তোমরা শেখো, নিজেরা করো। এখানে যাবে, ওখানে যাবে, পয়সা খরচা করবে, কে তোমাদেরকে ঘোরাবে, কে তোমাদেরকে পাত্তা দেবে না, কেন নিজেরা নিজেদের সময়টাকে নষ্ট করবে? এখান থেকে শেখো। শেখার জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছি। আবারও বলছি
যে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জয়ী করা, তোমাদের চোখের জলটাকে মুছিয়ে দেওয়া। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, ভিডিও প্রথম দেখছো, তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনের নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখো। পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাবে, তোমরা উপকৃত হবে। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করতে ভুলবে না। আসছি আজকের বশীকরণের বিশ্লেষণে। কি করতে হবে না, যে কোনো শনিবার রবিবার মঙ্গলবার, শনিবার রবিবার মঙ্গলবার 3 দিনের মধ্যে যে কোনো একদিন, প্রথমেই বলে রাখছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে, একবারের জায়গায় বারবার শুনবে। শনিবার রবিবার মঙ্গলবার যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে হবে এবং একদিনই এই ক্রিয়াটা করতে হবে। সন্ধ্যের পর থেকে যে কোনো সময়, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে হবে। তার জন্য একটা জিনিস তোমাদেরকে সংগ্রহ করতে হবে। কি সংগ্রহ করতে হবে? তোমরা যে কাপড়ের টুকরো বা আমরা গোদা বাংলায় বলে থাকি যে নেতা, যারা নেতা দিয়ে ঘর মুছো, সেই নেতার কাপড়ের একটু টুকরো। এইবারে অনেকে বলবে যে গুরুজি আমরা নেতা ব্যবহার করি না, আমরা অন্যভাবে ঘর আমরা মুছি। তাদের জন্য সেটা পুরুষ হোক এবং নারী হোক, যদি ঘর মোছার কাপড়ের টুকরো বা নেতা যদি না থেকে থাকে, তাহলে তোমরা যে ইনার পরো, অর্থাৎ অন্তর্বাস পরো, সেটা পুরুষ হোক এবং নারী হোক। পুরুষ হলে জাঙ্গিয়া এবং গেঞ্জি, তার একটু ছোট্ট টুকরো, আর মহিলারা যে অন্তর্বাস পরে থাকে সেই অন্তর্বাসের একটু কাপড়ের টুকরো ছিঁড়ে নিলে। কি বলেছি? সন্ধ্যের পর যে কোনো সময়। তার সঙ্গে সঙ্গে ফুল আছে, সামনের দিকে দেখবে লবঙ্গ, 2টো লবঙ্গ নেবে। 2টো লবঙ্গের মধ্যেই যেন ফুল থাকে। 2টো লবঙ্গ নিলে, যদি তোমরা ঘর মোছার কাপড়ের টুকরো বা নেতার টুকরো পাও ভালো, না হলে বলেছি নিজেদের ইনার বা অন্তর্বাসের পুরনো, নতুন যে হতে হবে এমন কোনো মানে নেই। পুরনো যেগুলো ব্যবহার করো না, হয়তো বাড়িতে পড়ে রয়েছে, সেইখান থেকে একটুখানি পরিমাণে জাস্ট ছিঁড়ে নিলে। ছিঁড়ে নিয়ে তার মধ্যে যে কোনো জায়গায় বসবে, যে কোনো দিকে মুখ করে বসো, যে কোনো দিকে যে কোনো জায়গায় মুখ করে বসে কি করবে না, 2টো লবঙ্গকে, আবারও বলছি লবঙ্গ যে 2টো নেবে, 2টো লবঙ্গতেই কিন্তু ফুল থাকতে হবে। 2টো যে কোনো দিকে মুখ করে বসলে যে কোনো জায়গায় বসে করতে পারবে, কিন্তু যদি মেঝেতে বসে করো অবশ্যই আসন বিছিয়ে করবে। বসে বাম হাতের তালুতে তোমরা অন্তর্বাস বা ইনারের কাপড়ের টুকরোটাকে রাখলে, রেখে তার মধ্যে 2টো লবঙ্গকে দিয়ে দিলে, দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে, পারলে 1টা 2টো বা 3টে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সুন্দর করে লবঙ্গ রেখে গিঁট বেঁধে দিলে। 2টো লবঙ্গকে গিঁট বাঁধার পর কাপড়ের টুকরোটায় কি করবে, 9 বার ডান হাতে নিয়ে নিলে, গিঁট বাঁধা হয়ে গেল। গিঁট বাঁধার পর ডান হাতে কাপড়ের টুকরোটাকে নিয়ে নিলে, কাপড়ের টুকরোটাকে নিয়ে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, অর্থাৎ ক্লকওয়াইজ যেভাবে ঘুরছে, সেইভাবে নিজের মাথার চারিদিকে 9 বার ঘোরাবে। 9 বার যখন ঘোরাচ্ছ, 9 বার তুমি যাকে বশ করতে চাইছো তার পুরো নাম পদবী সমেত, অর্থাৎ পুরো নামটা উচ্চারণ করবে। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমার ডান হাতে পুল্লিতে গিঁট বাঁধা হয়ে গেছে, ভেতরে লবঙ্গ আছে, ডান হাতে নিলাম, নিয়ে ঘোরাচ্ছি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে। ABCD একবার, ABCD দুবার, ABCD 3 বার। ABCD অর্থাৎ ধরে নিলাম বসকারীর নাম, তোমরা যেন আবার ABCD উচ্চারণ করবে না, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, কারণ আমি এখানে কারোর নাম নিতে চাইছি না। 9 বার ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেইভাবে ক্লকওয়াইজ 9 বার ঘোরাবে, 9 বার নাম করলে। করার পর কি করবে
যেখানে বসে করছিলে উঠবে, সঙ্গে সঙ্গে যদি না পারো তাহলে কি করবে, কিছুক্ষণ পরে বাড়ির বাইরে যাবে, বাড়ির বাইরে গিয়ে একটা দেশলাই বক্স নিয়ে যাবে, দেশলাই বক্সটা নিয়ে গিয়ে যখন তুমি দেশলাই বক্সটা কাপড়ের টুকরোটায় আগুন ধরাবে, যাকে তুমি বশ করতে চাইছো তার নামটা, নির্দিষ্ট সংখ্যা নেই, নামটা বলতে বলতে তুমি তোমার বাইরের যে কোনো জায়গায় গিয়ে ওই কাপড়ের টুকরোটাকে একবারের জায়গায় 2টো দেশলাই, 3টে দেশলাই, প্রয়োজনে একটু কর্পূরও মিশিয়ে দিতে পারো ওই কাপড়ের টুকরোর সঙ্গে। তো কাপড়ের টুকরোটাকে কি করবে, পুরোটা পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে তুমি বাড়ি চলে আসবে, তোমার ক্রিয়া শেষ। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো নারী পুরুষ, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, এই ক্রিয়া করতে পারবে। আমার কাছে যে প্রশ্নটা বারংবার এসে থাকে যে গুরুজি, বিশেষত মহিলাদের জন্য বলছি, যে মাসিক ধর্ম চলাকালীন কি আমরা এই ক্রিয়া করতে পারবো? অবশ্যই পারবে। এবং যে কোনো ধর্মের মানুষ, যে কোনো নারী পুরুষ, প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম, এই ক্রিয়া তারা অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধে, সন্দেহ, দ্বিধা কিচ্ছু নেই। আর একটা কারণ, আমি তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী যে আমি এতই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাই, ফোন ধরতে পারি না বা হোয়াটসঅ্যাপে ঠিকমতো উত্তরও দিতে পারি না। আমাকে ফেসবুক প্রোফাইলে অথবা ইনস্টাগ্রামে ফলো করো, জ্যোতিষগুরু দ্রোণাচার্য @, জ্যোতিষগুরু দ্রোণাচার্য ফেসবুক প্রোফাইল অথবা ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করো। আস্তে আস্তে সময় নিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, আবারও বলছি 3 দিনের মধ্যে যে কোনো একদিন করতে হবে, বাট একদিনই এই ক্রিয়াটা করতে হবে। যদি বললাম যে শনিবার, তাহলে শনিবার একদিনই করতে হবে, সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে। আশা করি আমি বোঝাতে পারলাম, প্রত্যেকেই বুঝতে পারলে। তারপরেও প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই মেসেজ করবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, হাসতে থাকো, হাসাতে থাকো। আর একটা ছোট্ট কথা, গুরুজির কথা সবসময় মেনে চলবে, যেটা আমি নিজে করি, তোমাদেরও বলছি, যে সময়টাকে নষ্ট না করে মাঝে মধ্যে একটু আধটু মা তারা, বাবা গুরু বামদেবের নাম করে একটা জলের গ্লাস নিয়ে অল্প পরিমাণে জল নেবে, তাতে মা তারা এবং বাবা গুরু বামদেবের নাম করে ফুঁ দেবে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, ফুঁ দিয়ে সেই জলটা খেয়ে অবশ্যই তাদেরকে স্মরণ করো। দেখবে যে কোনো তোমার জীবনের সমস্যা কিন্তু একবারে নির্মূল হয়ে যাবে। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটাকে অবশ্যই সাকসেসফুল হতে মা তারা এবং বাবা গুরু বামদেবের আশীর্বাদ পাবে। তাদের আশীর্বাদ ছাড়া তুমি আমি কেউ কিচ্ছু নয়, আমরা অত্যন্ত নিদন্ত নগণ্য মানুষ, তাদের আশীর্বাদই আমাদের পাথেয়। সুতরাং আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।